ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটা স্যাম্পল অনুযায়ী হুবহু ক্লায়েন্টকে কিভাবে আপনি রেট দিবেন। তো ধরুন আপনার প্রতিষ্ঠানে একটি ক্লায়েন্ট চলে আসলো এরকম একটি মেডিসিন বক্স বা ইনার কার্টুন নিয়ে, হাতে তার স্যাম্পল নিয়ে চলে আসলো। তো এখন আপনি এই কাস্টমারকে কিভাবে কোটেশনটা দিবেন বা এই একটা কার্টুনের পার পিস রেট কত হবে সেটা উনি চাচ্ছেন বা আপনাকে দিতে হবে, তারপর না আপনি কাজটা ডিল করতে পারবেন। সো আজকে আমরা এটা খুব সহজে শিখব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওগুলো স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে আপনারা অবশ্যই কিছু কিছু গুরুত্বপূর্ণ হয়তো বা কথা মিস করতে পারেন। তো এই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব ভিডিওটি না টেনে দেখুন। তো দেখুন, আমার এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাত্র দুইটা কালার। আপনাকে কালার, সাইজ সবকিছু কিন্তু দেখতে হবে। তো এখন দেখুন, আমাকে ধরুন এই স্যাম্পলটা দেওয়া হয়েছে, এটা কিন্তু বর্তমান 3D অবস্থা আছে। উনি আনলে অবশ্যই আপনাকে 2D আকার বা আমরা নর্মালি প্রেসে ছাপার পর যে এরকম দেখি ফোল্ডিং একটা মেডিসিন বক্স হাতে পাওয়ার পর ঠিক সেরকমই দেখতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু দুইটা কালার, একটা হচ্ছে সায়ান কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, মানে দুই কালারে এটা ছাপা হয়েছে ইনার কার্টনটা। ঠিক আছে, ইনসেপ্টা কোম্পানির এটা প্রোডাক্ট, তো নিসপোর নাম। তো দেখুন, আমাকে সাইজ উনি দিবে, ঠিক আছে, অরিজিনালি উনি একটা সাইজ আমাকে দিবে। তো এটা দেখুন 95, 60 and 45 mm। তো এখন আমি কোটেশন করার পূর্বে আমাকে যেগুলো কাজ করতে হবে আজকে আমি সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আমি কিন্তু আপনাকে কোটেশন করানো দেখাবো না। তো আপনি যদি কোটেশন কিভাবে করতে হবে সেটা দেখতে চান তাহলে আপনি তো দেখুন, আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি সরাসরি আসার পর আপনি একটু নিচে থেকে ড্র্যাগ করলে পাবেন যে শপিং ব্যাগের কোটেশন শিখবো, মানে কিভাবে কোটেশন করতে হবে, এবং আরো নিচে কিছু ভিডিও দেওয়া আছে, আপনি কোটেশন সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পাবেন। ঠিক আছে, তো আমি চাই আপনারা এগুলো খুব সুন্দরভাবে স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন কাজে যাই। তো এখন আমার সর্বপ্রথম ফলো করতে হবে ইনার কার্টুনের সাইজ কত এবং তার কালার কয়টা এবং তার ম্যাট ভার্নিশ আছে কিনা, লেমিনেশন আছে কিনা, ইউভি আছে কিনা বা আপনার ফয়েল ইত্যাদি আছে কিনা সবকিছু আমাকে শো করতে হবে। তো সর্বপ্রথম আমি দেখবো কোটেশন দেওয়ার পূর্বে একটি বোর্ডে মেডিসিন বক্স কয়টা বের হয়, এইটা কিন্তু সর্বপ্রথম ঠিক আছে আপনাকে দেখতে হবে। একটা মেডিসিন বক্স এখন তো 3D আকারে আছে, দেখা যাচ্ছে ছোট একটা অংশ, কিন্তু এটাকে যখন 4টা পার্টে বিভক্ত করবেন তখন কিন্তু একটু ভালো একটা জায়গা বা স্পেস নিয়ে তাকে কাজ করতে হবে। তো এই সম্পর্কে আপনাকে আগে ধারণা থাকতে হবে, এবং এটাই একদম ফার্স্ট আপনার করণীয় যে সর্বপ্রথম কোটেশন করতে গেলে আপনাকে বোর্ড সাইজটা আগে ঠিকভাবে নিতে হবে। একটি বোর্ডে কয়টি বের হয়? তো আমরা জানি যে সুইডিশ বোর্ড 28-44 হয়। ঠিক আছে, আমাদের বর্তমান মার্কেট অ্যাভেলেবেল সাইজ সুইডিশ বোর্ড 28-44। ঠিক আছে, তো মূলত মেডিসিন বক্সগুলো এই সুইডিশ বোর্ডেই প্রিন্ট করা হয় বা নেয়। সুইডিশ বোর্ড 28-44, এই সুইডিশ বোর্ড 300 জিএসএম অথবা 350 জিএসএম, এই দুইটার মধ্যেই হয়ে থাকে। তো এখন আমরা সাইজটা ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে? অবশ্যই আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল থেকে আমি এটাকে স্ট্রোকে রূপান্তর করলাম। রূপান্তর করার পর এখানে দেখুন আমি সর্বপ্রথম লেন্থটা নেব। তো এটা যেহেতু বোথ সাইড ওপেন, এখানেও মাথা আছে এবং নিচের দিকেও মাথা আছে, তাহলে আমার এটাকে কিন্তু লেন্থ উইথ হাইট সম্পর্কে জানতে হবে। আমার লেন্থ দেখুন 95, তাহলে আমার এইটা হচ্ছে লেন্থ, এটাকে কিন্তু হাইট বলা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমার লেন্থ কত? আমি আমার স্কেলটাকে মিলিমিটার করে নেব, তারপর লেন্থ দেব 95। তো দেখুন এখানে আমার 95 দিতে হবে, দিলাম। এটা হচ্ছে লেন্থ। ঠিক আছে, তারপর হচ্ছে উইথ কত আছে? এখানে উইথ আছে 60, তাহলে আপনি সরাসরি এখানে 60 দিয়ে দিবেন। তো লেন্থ উইথ আমার দুইটা কিন্তু হয়ে গেল। একটু জুম করে নিচ্ছে আপনাদের দেখতে সুবিধা হবে। তাহলে লেন্থ উইথ 60 and 95 হয়ে গেল। এখন এবং হাইট কত আছে দেখুন, হাইট হচ্ছে 45। তাহলে আমি এটাকে জাস্ট শিফট অল্টার চেপে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসতেছি। নিয়ে আসার পর এখানে রাখার পর আমি এই রেফারেন্স পয়েন্টটা লেফট সাইড করে দেওয়ার পর এটাকে আমি কত করে দেবো? 45। তাহলে 45 ইন্টারপ্রেস। দেখুন আমার কিন্তু লেন্থ উইথ এবং হাইট হয়ে গেল। তাহলে লেন্থ যেহেতু বোথ সাইড ওপেন, এই হিসেবে এটাকে লেন্থ ধরতে হবে। এটা কিন্তু আবার লম্বা দাঁড়িয়ে আছে বলে দিকে আপনি হাইট মনে করবেন না। ঠিক আছে, প্রিন্টিং প্রেসে বিভিন্ন সময় বিভিন্ন সাইজকে বিভিন্নভাবে ধরতে হয়, আপনারা অবশ্যই জানেন হয়তোবা, আর না জানলে অবশ্যই এটা পয়েন্ট করে রাখবেন যে এটা হচ্ছে লেন্থ হচ্ছে 95, এবং এটাকেই এদিকে ধরতে হবে উইথ 60, দেন
এই যে আর একটা অংশ আছে পরের পার্ট, এটা হচ্ছে 45, ঠিক আছে। ডান পার্ট বাম পার্ট এই হিসেবে পরিচিত হবে। তো এটাকে আমি ডাবল আর একটা পার্ট করে নেব, ঠিক আছে। এখন দেখি ডাবল আর একটা পার্ট করে নিলাম। এখন এটাকে আমি মিলিয়ে দিলাম। তাহলে দেখুন আমার 4টা পার্ট মিলে কিন্তু আমার এই ইনার বক্সটা তৈরি হবে, মেডিসিন বক্সটা। দেখুন আমার যদি এই পার্টটা এইটা হয়, তাহলে এর অপোজিটে আর একটা পার্ট আছে, সেটা ওই পিছনের দিকে। এবং এই যে হাইট পার্টটা যদি এই অংশটা হয়, তাহলে এর অপোজিটে আর একটা অংশ এইদিকে আছে, ঠিক আছে। ওকে, এখন আমি 4টা দিলাম। দেওয়ার পর আমাকে করতে হবে কি, একটা পেস্টিং মার্ক বা বন্ধন। আমার যে আগে রেফারেন্স পয়েন্ট রাইট সাইড করে নেই, আমার যে এই বক্সটা চারদিক দিয়ে মুড়ে একদিক দিয়ে গিয়ে 30 গাম বা মেশিন হোক, অটো মেশিন হোক বা হাত দিয়ে হোক, গাম দিয়ে পেস্টিং দিতে হবে। আপনারা অবশ্যই জানেন পেস্টিং কি। পেস্টিং হচ্ছে আমরা সবসময় রাখি কত মিলি, 8 মিলি থেকে 9 মিলি 10 মিলি, এটাই সর্বোচ্চ। তো আমি এটাকে 8 মিলি রাখতেছি। তো দেখুন আমার পেস্টিং কত মিলি হলো, 8 মিলি। এখানে 8 মিলি এতটুকু যথেষ্ট। এখানে একটা ক্রিজ হবে এবং এইটুকু এই দিকে এসে জয়েন্ট পেস্টিং হবে, ঠিক আছে। তো আমি এটাকে কত মিলি বাঁকা করে দেবো, কন্ট্রোল কেসেফে প্রিফারেন্স বোর্ডটা নিয়ে আসবো এবং দেখুন এখানে আমি 4 মিলি অথবা 5 মিলি দিয়ে দিতে পারি। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে জাস্ট ডাউন অ্যারো এবং এটাকে আপ অ্যারো ক্লিক করে একটু মাথাটা বাঁকা করে দিলাম। না দিলেও চলে, জাস্ট আমি একটু সৌন্দর্যের কারণে দিলাম। তো এখন আমার হয়ে গেল কিন্তু একটা মোটামুটি এই বক্স থেকে। আপনারা সবসময় চিন্তা করবেন যে এই বক্স এই পার্টটা যত সাইজ হবে, ঠিক এই পার্টটারও সাইজ ততটুকুই হবে। এই পার্টটার সাইজ যতটুকু হবে, এই পার্টটারও সাইজ ততটুকু হবে। হ্যাঁ, একটু যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনার ডিজাইন গোল হয়ে যাবে বা আপনার কার্টুনটা নষ্ট হয়ে যাবে, হবে না। তো এখন আমরা করবো কি, যেহেতু আমার এখানে মাথা আছে, এই মাথাটাকে লাগবে, এটাকে আমরা ফ্লাপ বলি, FLAP ফ্লাপ। তাহলে ফ্লাপটা আমার কত সাইজ হবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার একটা বোথ সাইড ওপেনের যে ঠোঁট অংশ, সেটাকেই বলা হয়। তো এখন আমি এটাকে জাস্ট একটা অল্টার শিট চেপে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এটাকে এখানে রেখে দিলাম। এখন আমি এটা সাইজ কতটুকু দেবো আন্দাজে দিলে হবে না। দেখুন আমার যে হাইট অংশটা আছিল, এই যে হাইট অংশ, এই মাঝখানের পার্টটাকে আমি সিলেক্ট করব। এটা হচ্ছে 1 নম্বর পার্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে আমার এই যে পেস্টিং এর পর থেকে আপনি হিসাব করুন 1 নম্বর, 2 নম্বর। সবসময় আপনি যদি এখানে ফ্লাপটা দেন, তাহলে এই যে হাইট অংশটা এটাকে ধরবেন। ধরার পর দেখুন এটা কত মিলি আছে, 45 মিলি। তাহলে ওই হিসেবে আমাকে এখানে কি দিতে হবে, 45 মিলি দিতে হবে। দেখুন আমি রেফারেন্স পয়েন্ট ডাউন করে দিয়ে 45 মিলি দিতেছি। দেখুন এই যে সাইজ 45, এই যে এই হাইটও 45 দিলাম, ঠিক আছে। তাহলে এর সাইজে এটাকে সবসময় দিতে হবে। এখন আপনি ফ্লাপ বা ঠোঁট কতটুকু রাখতে চাচ্ছেন, আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে আমাকে ফ্লাপ লাগবে 15 মিলি, 12 মিলি, 10 মিলি, আপনি সেই হিসেবে দিতে হবে। আর যদি আপনাকে না বলে, তা আমরা সবসময় নির্দিষ্ট একটা রাখি 12 মিলি বা 10 মিলি। যেহেতু এটা নিষ্পোর একটা ছোট মেডিসিন কার্টুন, তো ওই হিসেবে আমি এটাকে 10 মিলি রাখবো। তো দেখুন এখানে আমি 10 মিলি দিলাম। হ্যাঁ, 10 মিলি দেওয়ার পর এটাকে আমি একটু রাউন্ড করে দিতে পারি। সেটা কিভাবে, যেহেতু আমি এটা কোটেশন করবো, এটাকে রাউন্ড টাউন করার প্রয়োজন হয় না। তা আমি জাস্ট আপনাদেরকে একটু শেখানোর জন্যই এটা আমি করলাম, ঠিক আছে। তো দেখুন আমার কিন্তু এই প্রথম অংশটা হয়ে গেল। এখন এখানে আমাদের কিছু যে দুই সাইডে একটা করে কান থাকবে, আমরা যেটাকে বলি ফ্লাপ, এটাকেও ফ্লাপ বলা হয়। হ্যাঁ, যে ফ্লাপ আমাদের 4টা বসবে, এইগুলো হচ্ছে ঠোঁট, আর তারপর এগুলো হচ্ছে ফ্লাপ। তো এখন এই ফ্লাপের সাইজটা কত নিব, তো এই সাইজটাও কিন্তু নেওয়ার একটা আমাদের সিস্টেম আছে। সেটা হচ্ছে এই দেখুন আমার এই যে ঠোঁট বা ফ্লাপটা এবং এখানে যে হাইট অংশটা বা বোথ সাইড ওপেনের যে উইন্ডো বা ডোরটা, এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সাইজ কত আসলো দেখুন, 55 মিলিমিটার। 55, তাহলে 55-র অর্ধেক কত হবে, অবশ্যই আপনাকে এটাকে 2 ভাগে বিভক্ত করতে হবে। তো আমি ক্যালকুলেটর থেকে 55 দিতেছি, 55 ডিভাইডেড 2, ইন্টারপ্রেস, দেন 27.5 আসলো, ঠিক আছে। আমার কিন্তু এখানে 27.5 চলে আসলো। তো আমি এটাকে জাস্ট একটু কপি করে নিতেছি, থেকে একটু ভালোভাবে বসাই। ওকে, বসানোর পর আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। আমি যেহেতু ওই সাইজটা কপি করলাম 27.5, তো ঠিক এটাকেও আমি এখানে 27.5 কপি করে দিচ্ছি। এই দুটোকে সরাসরি আমি এখানে দিয়ে রাখতে পারলাম, কারণ আমি যেহেতু পরবর্তীতে কাজ করবো, এই জন্য আমি এখানে জাস্ট অল্টার শিফট চেপে কপি করে দিয়ে দিলাম।
তারপর এই অংশটাকে জাস্ট আমি এখানে কপি করে নিয়ে আসবো। দেখুন আমি জাস্ট অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। এখন আমি রোটেট অপশন থেকে, অথবা আপনি এখান থেকে রোটেট ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে আর ক্লিক করার পর এটাকে আপনি জাস্ট 180 ডিগ্রি ঘুরাই দিবেন। আমি ঘুরাই দিলাম। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে এখানে ম্যাচিং করে দেব। ওকে, তো দেখুন আমার কিন্তু বোথ সাইড ওপেন একটা ইনার কার্টুন তৈরি হয়ে গেল। হ্যাঁ, আমি একটু ধরা যাতে ভালোভাবে হয় এই জন্য একটু সলিড দিয়ে নিতেছি। দেখুন আমি খুব সহজে মুভ করতে পারতেছি। তো এই হচ্ছে আমার একটা ইনার কার্টুন তৈরি ডায়াগ্রাম। তো আমরা সবসময় কোটেশন দেওয়ার পূর্বে কিন্তু এভাবে আমরা ডায়াগ্রাম তৈরি করে দেখি, বা আমরা মুখেও হিসেব বা ক্যালকুলেটরেও হিসেব করে দিতে পারি। তো সব থেকে সহজ হয়, বা নতুন যারা আছেন বা একটু হিসেবে গরমিল হয় তাদের জন্য এটা খুব একটা বেটার সলিউশন। কারণ আপনারা এভাবে যদি কাজ করেন তাহলে আপনি কতটুকু লিভার পাচ্ছেন এবং কতটুকু অফকাট থাকতেছে, কতটুকু জায়গা লাগতেছে সব কিছু আপনি বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমি এখন আর্টবোর্ডটা নিব। তো আমি ইঞ্চিতে চলে যাই। আমার আর্টবোর্ড প্রয়োজন। আর্টবোর্ডটা কত দেখুন, আমি আমার সুইডিশ বোর্ড সাইজ হচ্ছে 28-44। তাহলে আমি এদিকে একদিকে 28 রাখতেছি, আরেকদিকে 22 রাখতেছি। 44-এর অর্ধেক 22, তাহলে আমার 22-28 হলেই আমরা 28-44-কে দুই ভাগে বিভক্ত করতে পারতেছি, কারণ 44-এর থেকে অর্ধেক 22 এবং 28-এর থেকে 28 আছে। ঠিক আছে, তো আমরা এটুকু রাখতেছি। ওকে, তাহলে দেখি এখন এটাকে একটু, হ্যাঁ আমার এটা হচ্ছে বোর্ড সাইজ। দেখুন এটা কিন্তু আমার বোর্ড সাইজ। হ্যাঁ, আপনি এটা মনে রাখবেন, এটা আমার হচ্ছে বোর্ড সাইজ 22-28। তাহলে 22-28 বোর্ড সাইজ। তাহলে এরকম আর একটা বোর্ড থাকবে আমার, কারণ আমার বোর্ড সাইজ হচ্ছে 28-44। 28-44-এর অর্ধেক 22-28। তাহলে আমি এটাকে একটু সাজাইয়ে দেখি। হ্যাঁ, তো দেখি আমার 22-28-এ কয়টা আসে। ঠিক আছে, তো এখানে দেখুন আমি একটু জাস্ট নিচের দিকে অল্টার শিফট থেকে ড্র্যাগ করলাম, কন্ট্রোল ডি দিলাম, আর একটা কপি করলাম। তো দেখুন এখানে আমার 3টা হলো, 3টাতেই এই পর্যন্ত আসতেছে, আর হচ্ছে না। আমি আর একটা কপি করে নেই। দেখুন অল্টার চেপে আবারও কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে আর একটা কপি করলাম। তাহলে আমার 22-28-এ আসতেছে কয়টা, 3টা, আর এদিকেও 3-3 9টা আসতেছে। তাহলে আমার যদি 22-28-এ 9টা আসে, তাহলে আমার 28-44-এ কটা আসবে? অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। 28-44-এর অর্ধেক ছিল 22, তাহলে দুইটুকু করছি, তাহলে আমার 9-9-18টা আসতেছে। 22-28-এ 9টা, আর একটা 22-28 থাকবে সাইজ, ওটাও 9টা। ঠিক আছে, তাহলে আপনাকে সবসময় এটাই চিন্তা করতে হবে যে আপনার বোর্ড সাইজ কত এবং বোর্ড সাইজের মধ্যে কয়টা আসতেছে। তাহলে 22-28 সাইজে আপনার আসতেছে কয়টা, এখানে দেখুন 19.88-তে 9টা, 19.88 আর 25.74, মানে 25-26 আর 25 এর মধ্যেই। তাহলে আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা গ্লিপার পাচ্ছি এখানে। হ্যাঁ, গ্লিপার আমরা এদিকে 22-এর দিকে পাইলাম 25 এবং 28-এর দিকে পাইলাম 25-26। তাহলে আমাদের খুব সুন্দর একটা সাইজ হয়ে গেল এটা। আপনি চাইলে আরো বিভিন্নভাবে দেখতে পারেন। আপনি যদি আরো ভিন্ন উপায়ে দেখতে চান, যে আপনি এভাবে উল্টায় দেখবেন যে এদিকে আবার কয়টা আসে। এদিকে আমার আসছে 22-28-এ 9টা, তো উপরেরটা যেহেতু হচ্ছে না একটু ফেলে দিলাম। তাহলে এখান থেকে আর একটা এখানে কপি করে দিই। তাহলে এখানে দেখি কয়টা, 1টা 2টা 3টা 4টা, 4 দেখুন 8টা আসতেছে। হ্যাঁ, একটা আরো কম আসে, অতএব আমরা এখানে এইভাবে সেটিংটা দেব না। আমি আন্ডু দিলাম। আন্ডু দেওয়ার পর দেখুন আমি যে এই যে ডায়াগ্রামটা তৈরি করলাম কোটেশন করার জন্য, দেখুন আমার কটা আসলো, 9টা আসলো 22-28-এ, এবং 28-44-এ আসবে 9-9-18টা। হ্যাঁ, 18টা আসবে। এখন আমি কোটেশন করব। তাহলে কোটেশন করার জন্য আপনি অবশ্যই আমার ওই ভিডিওগুলো দেখে নেবেন, তো এবং কালার কয়টা আছে সে সম্পর্কে আপনি জেনে নেবেন। তারপর আপনি কোটেশন করবেন, এবং বোর্ডের দাম কত সেই অনুযায়ী, আপনার একটা বোর্ডে কয়টা বের হচ্ছে সেটা অনুযায়ী আপনি ক্লায়েন্টকে রেট দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটি বোর্ডে কিভাবে ইনার কার্টুন বা মেডিসিন বক্সের সাইজগুলো বের করা হয়, সেটা সম্পর্কে আজকে আমি জাস্ট ছোট্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রিপ্রেস ডিজাইন সম্পর্কে আরো খুব সুন্দর সুন্দর আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি বিপুল রয় আছি সাথেই। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।